বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করবা? নামাজ আদায় করবা, যাকাত দিবা। রব্বে কারীম এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, রব্বে কারীম ৮২ জায়গার মধ্যে রব্বে কারীম নামাজের কথা বলেছেন। এই জন্য দ্বিতীয় নম্বরে যেটা আবার রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই নাম্বার যেটা হলো সেটা হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মধ্যে প্রবেশ করার দুই নাম্বার কারণ হলো, দুই নাম্বার সিচুয়েশন হলো, আরেকটা হলো যেটা হলো রব্বে কারীম বলেন তোমরা আমার রাসূলকে, আমি যেই নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, রব্বে কারীম বলেন রব্বে কারীম বয়স্তু আমি রাসূলকে পাঠিয়েছি মুআল্লিমান, রাসূলকে আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে মুআল্লিম শিক্ষক হিসেবে পাঠিয়েছি। রব্বে কারীম বলেন তোমরা কি করবা? তোমরা তোমাদের ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং আল্লাহর নবীকে তোমরা কি করবা? রাসূল হিসেবে স্বীকৃতি দিবা। তিন নম্বর রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাওমি রমাদান এবং রমজান মাস আসলে তোমরা রমজান মাসের রোজা আদায় করবা। সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, কোরআনে, রাসূল বলেছেন হাদিসে। অতএব রমজানের রোজা ছাড়ার কোনো অপশন নাই। যত পীর বাবা ওই বাবা সেই বাবা বলুক না কেন, সেটা ফরজ করেছেন, উপর থেকে বিধান দিয়েছেন আল্লাহ। এখন তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু ওই বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, ওই বাবা, মাজার বাবা, কত বাবা আছে ওই বাবা সেই বাবা বলে নামাজ নাই, রোজা নাই, কত কিছু আছে, সব নাই, এগুলা নাই। কিন্তু যে বলবে নামাজ নাই, রোজা নাই, সরাসরি তাকে মনে করবেন যে বন্ড। আমাদের কসবার জমিনের মধ্যে সব থেকে বর্তমানে যে প্রেক্ষাপটের আমাদের পীর সাহেব আছে, আর আল্লামা হযরত মাওলানা জয়নুল আবেদিন পীর সাহেব জালালী হুজুর রহমত দামাত বারাকাতুহুম, তিনি কখনো বলবেন না যে নামাজ ছেড়ে দাও। তিনি বলবে তুমি ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করো, প্রবেশ করার পরে তোমার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হলো নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে ওয়াল হজ্জ এবং হজ, ওয়া বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর জিয়ারত করা, এবং আমার 3 নাম্বার 4 নাম্বার যেটা